আসসালামু আলাইকুম। আমি কিন্তু এই মুহূর্তে এখানে যে রান্না শুরু করে দিয়েছি। আমার অলরেডি ভাত হয়ে গেছে। আশা করি আজকে বেশি কিছু রান্না না, আজকে থাকবে ইলিশ মাছের একটা মানে ঝুরা যেটাকে বলা হয়, আর সাথে থাকবে চিংড়ি মাছ, আর হয়তো বা ডাল রান্নার চিন্তাধারা ছিল, কিন্তু এখন ভালো লাগতেছে না। চিন্তা করলাম একটা ডিম ভাজবো, একা মানুষ, সেই কারণে আজকে তেমন একটা বেশি কিছু না, ডাল ভাত ডিম, মানে কোনো রকম খায় খালি জীবনটা বাঁচাতে পারলে বাঁচি রে ভাই। আসলে প্রবাসী যারা থাকেন তারা খুব কষ্ট করেন, এটা আসলে আমি আজকে উপলব্ধ করতে পারতেছি যে আসলে প্রবাসী জীবনটা যে কতটুকু কষ্টের। আমি একটু ঢাকনাটা দিয়ে রাখি। তো এই হলো, আমি অবশ্যই খাওয়ার সময় আপনাদের দেখাবো যে কী কী খাইলাম। কষ্ট আসলে অ্যাকচুয়ালি ফ্যামিলি থাকলে বোঝা যায় না কষ্টটা কতটুকু, কিন্তু পরবর্তী বোঝা অনেক কিছু নোংরা হয়ে যায়। যেমন আজকে আমি খুব চা খাই, অনেকবারই চা খাওয়া হয়, কিন্তু চাটা আজকে খেতে পারিনি, একবারই খেয়েছি। কি লাগে, বোরিং লাগে। আর যে দেখেন আমি কিন্তু অলরেডি আমার খাওয়ার জন্য যে সরঞ্জাম আর কি প্লেট সাজায় রাখছি, ইনশাল্লাহ এটা তৈরি করে সব কিছু রেডি করে আসার পরে তারপর আমি খাবো, ঠিক আছে। কিন্তু আমার দুপুরের খাবার রেডি, আমি এখন খাবো আল্লাহর অশেষ রহমতে। আল্লাহ পাক যা খাওয়াবেন। দেখেন ডিম ভাজা, এখানে আছে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা, এখানে ইলিশ মাছের ঝুড়ি, দেন ভাত। এগুলো কিন্তু আমিই রান্না করছি। এখন আমি খাবো আল্লাহর রহমতে। দেখেন আমার ভাতটা নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আল্লাহ, এই হলো একা জীবন যা হয় সেটার আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ যেভাবে রাখছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এইটা হলো, আমি ভাত নিয়ে নিলাম, কারণ ভাতটা গরম গরম খেতে একটা মজাই অন্যরকম, আর গরম না খেলে হয়তো আমি পরে এই স্বাদটা পাবো না। যেহেতু আমি লিকুইড কোনো কারি করি নাই, সবগুলোই ভাজা ভাজা, আমি মনে করি গরম ভাতটাই ভালো লাগবে। 7 শুকনো মরিচ, পাও, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। কিছুক্ষণ আগে দেখেছিলাম রান্না কীভাবে করতে হয়, আর এখন আমার ফাইনালি রান্না শেষ। আমি এখন খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছেন যে আমি এই যে ভাত নিয়ে নিচ্ছি। আজকে আমার খাবার কি কি আছে, মানে একা জীবনে কি কি খাবার আছে সেগুলো করবো। বিসমিল্লাহ। ভাত নিলাম, আর এইখানে আছে যে দেখাচ্ছি একটু, এখানে হলো এই যে আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই, এখানে হলো ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, ডাল আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে। তো এই হলো আমার খাবারের তালিকা আজকে, মানে একা জীবনের খাবার। শুরু করতেছি। প্রথম নিব আমি এই যে চিংড়ি মাছটা। বিসমিল্লাহ। ইলিশ মাছ, চিংড়ি মাছ, ডাল। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মজা, অনেক মজা। ভাই প্রবাস জীবন, একা জীবন, হ্যাঁ। এমনিতে রান্না করতে আমার ভালোই লাগে, তবে সবাই থাকলে।
আর একাকিত্বভাবে থাকাটা মানে খুব কষ্ট। প্রবাসী যারা আছেন তাদের কষ্টটা ফিল করতেছি আমি, যে আপনাদের যে কষ্টটা হয় হয়তো আমার জীবনের প্রথম ফার্স্ট। কোনোদিন আমি একা থাকি নাই, এই প্রথম। আর আজকে রান্নাই করতাম না, খাইতামই না, হয়তো হোটেল টোটেলে খাইতাম। বাড়িতে খবর নিয়ে দেখলাম যে তারা আজকে গরুর মাংস পোলাও রান্না করছে। তো সব কিছু মিলে চিন্তা করলাম যে না, আমি একটু খাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।